আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, তুমি সবকিছু শুনতে পাচ্ছ কিনা, আমার ক্লাসগুলো, আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় শিখেছি, হয়তো ভিতরে অনেক কিছু গ্যাপ আছে, সেই গ্যাপগুলো আশা করি ঠিক হয়ে যাবে। আজকে আমাদের আর একটা ভিন্ন আলোচনা, সেটা হচ্ছে অ্যাডভার্বের কাজগুলো নিয়ে, অ্যাডভার্বের বিস্তারিত নিয়ে। তার আগে বাকিরা জয়েন করতে থাকুক, আমরা একটু আমাদের আগের পড়াগুলো একটু রিভিউ করে নিই, দেখি আমরা আগের পড়াগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে কিনা। ঠিক আছে, দেখি আগের পড়াগুলো তোমাদের মনে আছে কিনা। বলো তো, অ্যাজিটিভ কাকে মডিফাই করে? অ্যাজিটিভ কাকে মডিফাই করে একটু কনফার্ম করো যে অ্যাজিটিভ কাকে মডিফাই করে। আগের পড়াগুলো আমরা একটু রিভিউ করে নিই, ততক্ষণে অন্য শিক্ষার্থীরা জয়েন করুক। যারা জয়েন করেছো কমেন্ট করে একটু বলো যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, কার সম্পর্কে কথা বলে। গুড, নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলে। গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা আরেকটা বলো দেখি, ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচ? ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচ? বলো, ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচ? আর যারা জয়েন করেছো তারা একটু শেয়ার করে দাও, আমাদের লাইভটা শেয়ার করে দাও যাতে আরো অনেক শিক্ষার্থী দেখতে পারে। যারা যা শেয়ার করেছো তারা একটু ডান লিখো, তাহলে বুঝতে পারবো কারা কারা শেয়ার করেছো। কে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, অ্যাডজেক্টিভ, তাহলে সকল ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, গত ক্লাস আমরা আলোচনা করেছি অ্যাডজেক্টিভকে আমরা কোথায় কোথায় পাবো। অ্যাডজেক্টিভকে আমরা কোথায় কোথায় পাবো? অ্যাডজেক্টিভকে কোথায় কোথায় পাবো? যারা শেয়ার লিখেছো ডান লিখো, সমস্যা নাই। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম এবার বলো, অ্যাডজেক্টিভকে আমরা কোথায় কোথায় পাবো? ওকে, নুসরাত আখি ইতিমধ্যে একটি প্রশ্ন উত্তর দিয়েছে, আমরা একটু দেখবো তাহলে একটু পরে। একজন বলেছে নাউনের আগে, পরে এবং লিঙ্কিং ভার্বের পরে। নাউনের আগে, পরে এবং লিঙ্কিং ভার্বের, নাউনের আগে, নাউনের পরে এবং আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। গুড, ভেরি গুড। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটি পেয়ে গেলাম এখন, যে কিন্তু এবার একটু বলো যে সাধারণত লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু কোন তিনটি লিঙ্কিং ভার্বের পরে নাউনও ব্যবহৃত হবে বলো? কোন তিনটি লিঙ্কিং ভার্বের পরে আমরা নাউনও পাবো? কোন তিনটি লিঙ্কিং ভার্বের পরে আমরা নাউনও পাবো? গুড, বি বিকাম রিমেইন। বি বিকাম রিমেইন। আচ্ছা, বি ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ হয় তখন তার বাংলা অর্থ কি হয়? বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বা নাউন হয় তাহলে বি ভার্বের বাংলা অর্থটা কেমন হবে?
তাহলে এর বাংলা অর্থটা কেমন হবে? গুড, বি বিকাম রিমেইন, ঠিক আছে, কিন্তু আমি বলেছি এবার বি ভার্বের পরে যখন অ্যাডভার্ব তোমার অ্যাজেটিভ বা নাউন আসবে তখন বাংলা অর্থ কি হবে? হওয়া। গুড, এটা বাংলা অর্থ হবে হওয়া। আচ্ছা, তাহলে বাংলা অর্থ হবে হওয়া। গুড, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো, বাংলা অর্থ হবে কি? হওয়া। আর যখন বি ভার্বের পরে অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ আসবে তখন বি ভার্বের বাংলা অর্থ কি হবে? যখন অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেজ আসবে তখন বাংলা অর্থটা কি হবে? থাকা, আছি বা অবস্থান। থাকা, আছি বা অবস্থান। গুড, এবার আজকের ক্লাসে চলে আসি আমরা। আজকের ক্লাসে চলে আসতে পারি আমরা, দেখো একটু খেয়াল করো। আজকের ক্লাস হচ্ছে অ্যাডভার্ব। মূলত অ্যাডভার্ব কার সম্পর্কে কথা বলে? দেখো, অ্যাডভার্ব হচ্ছে বাকি পার্টস অফ স্পিচ সম্পর্কে কথা বলে। তবে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলোই শিখবো। সাধারণত অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে তিনটি, তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটি পার্টস অফ স্পিচ। একটি হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাজেটিভকে মডিফাই করে। এই তিনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাজেটিভকে মডিফাই করে। মূলত পরীক্ষায় এই তিনটাই আসে, এই তিনটাই পরীক্ষায় আসে। তবে অ্যাডভার্ব প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, ডিটারমিনার কনজাংশনকে মডিফাই করতে পারে। তো ওগুলো নিয়ে আমরা এত ডিটেইল আলোচনা করব না, সেটা অ্যাডমিশন টেস্টের সময় তোমরা বিস্তারিত জানবে। কিন্তু এখন তোমাকে এই তিনটা জানলেই হবে যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে এবং অ্যাডভার্ব অ্যাজেটিভকে মডিফাই করে। এবং আমরা কোন প্রশ্নগুলো করে অ্যাডভার্ব পাবো? মডিফাই করা মানে কি? মানে না, মানে তোমার ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অ্যাজেটিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। ঠিক আছে, এবং সাধারণত হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই প্রশ্নগুলো করে উত্তর পাওয়া যাবে। তাহলে আমরা সরাসরি ইয়েতে চলে যাই। দেখো, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? দেখো, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, এখানে ছোট্ট করে দেয়া আছে। আশা করি তোমরা দেখতে পারবা, এটা দেখতে পারবে। একটু ছোট করে দেই তাহলে আশা এবার ঠিক আছে। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। দেখো, লিখো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। এক নাম্বার উদাহরণ আমরা পাবো, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে। দেখো, প্রথম বিষয় হচ্ছে যে দেখো কিভাবে বুঝবো আমরা, আর কোন প্রশ্নগুলো করে পাবো সেটাও মনে রাখবা। চারটা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাবো, ওয়েন, ওয়্যার, ওয়াই এবং হাউ। ওয়েন, ওয়্যার, ওয়াই এবং হাউ, এই চারটা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাবো। তো অ্যাডভার্ব, দেখো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে একটু খেয়াল করে দেখো। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাজেটিভকে মডিফাই করে এবং অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব ভার্বকে কিভাবে মডিফাই করে? উদাহরণ দেখো, হি প্লেস ওয়েল। দেখো এখানে এই ওয়েল কাকে মডিফাই করছে? হি কে না প্লে কে? হি প্লেস গুড বলা যাবে না। কেন গুড বলা যাবে না? কারণ গুড আর প্লে এর মধ্যে আবার একটা পার্থক্য আছে, সেটা একটু আমি দেখাই। দেখো, গুড আর ইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। অর্থাৎ গুড মূলত একটা অ্যাডজেক্টিভ, গুড মূলত একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়েল মূলত একটা অ্যাডভার্ব, ওয়েল মূলত একটা অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এটা মনে রাখবে। এই জন্য গুড কখনো ভার্বকে মডিফাই করতে পারে না। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তবে হ্যাঁ, ওয়েল একটা জায়গায় এটা অ্যাডজেক্টিভ হতে পারে। ওয়েল মানে যখন বুঝাবে হেলথ, হেলথ রিলেটেড যখন বুঝাবে, হেলথ রিলেটেড যখন বুঝাবে তখন সেক্ষেত্রে আমরা বলবো যে সেটা হচ্ছে অ্যাডভার্ব হতে, তোমার অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন আই অ্যাম ওয়েল, এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাকি সব জায়গায় ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আই অ্যাম ওয়েল।
হ্যাঁ, অ্যাডভার্ব অ্যাডভার্ব পাওয়া যায় একটা শব্দ পেলে অ্যাডভার্ব, একাধিক শব্দ পেলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ পেলে অ্যাডভার্বিয়াল ক্লজ। সাদমান, ঠিক আছে, সাদ্দাম। তাহলে এগুলো দিয়ে একটা প্রশ্ন পেলে, একটা ওয়ার্ড পেলে অ্যাডভার্ব, একাধিক হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেন্টেন্স হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আসবে, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব কিভাবে চিনবা। এই যে এখন ব্যাখ্যা করছি আমি, দেখো। তাহলে গুড হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে মূলত অ্যাডভার্ব। গুড কখনো অ্যাডভার্ব হবে না, ওয়েল কখনো অ্যাডজেক্টিভ হবে না। হ্যাঁ, একমাত্র ব্যতিক্রম জায়গায় ওয়েল অ্যাডজেক্টিভ হতে পারে যখন বলবা আই অ্যাম ওয়েল, তখন এই ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এছাড়া তুমি ওয়েল যেখানেই ব্যবহার করো না কেন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন তুমি যদি বলো আই প্লে ওয়েল, দেখো আমি যদি এখানেই যদি লিখি, দেখো আই প্লে ওয়েল, আই প্লে ওয়েল, এই ওয়েলটা হচ্ছে এই অ্যাডভার্ব, যেটা এই ওয়েলটা মডিফাই করছে কাকে, দেখো প্লে কে। এই ওয়েলটা মডিফাই করছে মূলত প্লে কে, দেখো এই প্লে কে মডিফাই করছে। তার মানে যখন সে ভার্ব কে মডিফাই করবে, যখন সে ভার্ব সম্পর্কে কথা বলবে তখন সে অ্যাডভার্ব, ঠিক আছে। আর এখানে দেখো আই অ্যাম ওয়েল, ওয়েলটা কে, কার কথা বলছে, দেখো ওয়েলটা যে অ্যাডজেক্টিভ, চিনবা কিভাবে? ওই যে ও বললো যে ওয়েলটা অ্যাডজেক্টিভ, চিনবা কিভাবে? এখানে ওয়েল কার সম্পর্কে কথা বলেছে, এখানে ওয়েল কার সম্পর্কে কথা বলেছে, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে এখানে ওয়েল কথা বলেছে কার সম্পর্কে, দেখো আই সম্পর্কে। তাহলে এখানে কথা বলছে ওয়েল আই সম্পর্কে, আর এখানে কথা বলছে ওয়েল প্লে সম্পর্কে। তাহলে একটা অ্যাডজেক্টিভ এই জন্য আরেকটা অ্যাডভার্ব, সহজ কথা। অর্থাৎ যে নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অন্য পার্টস সম্পর্কে যখন কথা বলে তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে সেই বিষয়টা হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে ওই ওই কারণেই ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই কারণেই ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা শব্দের ব্যবহারের উপর ডিপেন্ড করবে, একটা শব্দের ব্যবহারের উপর ডিপেন্ড করবে এটা কি হবে। যেমন ধরে নাও আমি এই জিনিসটা বললাম, আই আমি যদি কমন একটি ব্যবহার করি, যে তোমার মনে করো লেট বা ফাস্ট। যেমন তুমি যদি বলো আই রান ফাস্ট, তুমি যদি বলো আই রান ফাস্ট, এই ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু তুমি যদি বলো এরকম দ্য ট্রেন ইজ ফাস্ট, দ্য ট্রেন ইজ ফাস্ট, তাহলে এই ফাস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আই রান ফাস্ট, এই ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু দ্য ট্রেন ইজ ফাস্ট, এই ফাস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ ওই আগে যে আই রান ফাস্ট, এই ফাস্ট মডিফাই করছে রানকে, দেখো এই ফাস্ট মডিফাই করছে রানকে। আর দ্য ট্রেন ইজ ফাস্ট, এই ফাস্ট মডিফাই করছে দ্য ট্রেনকে। সো দ্য ফার্স্ট ইজ অ্যাডভার্ব, সেকেন্ড ফার্স্ট ইজ অ্যাডজেক্টিভ দ্যাট মডিফাইস নাউন, যেটা নাউনকে মডিফাই করছে, দেখো। এবং এখানে তাহলে ফার্স্ট কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব বুঝবা কিভাবে, ইউজের উপরে। এটা বুঝতে পারবা কিভাবে, ইউজের উপরে, সম্পর্কের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ইউজ জানলে তুমি এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবা। তাহলে আমরা পেলাম যে নাউন প্রনাউনকে মডিফাই করে, বাকি পার্টস অফ স্পিচকে মডিফাই, নাউন প্রনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাকি পার্টস অফ স্পিচ গুলোকে মডিফাই করে মূলত অ্যাডভার্ব। তবে হ্যাঁ, ইন্টারজেকশনের ব্যবহার খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, খুবই রেয়ার, দুই একটা এক্সাম্পলে পাওয়া যায়, সাধারণত ইন্টারজেকশন হয় না। তবে হ্যাঁ, কনজাংশনকে মডিফাই করে এরকম অনেক এক্সাম্পল আছে। কনজাংশনকে করতে পারে, তোমার প্রিপোজিশন কে করতে পারে, একটা ক্লজ কে করতে পারে, ইভেন ডিটারমিনার কে করতে পারে। আমি বলেছি এগুলো এখন আলোচনা করছি না, কারণ এগুলো অ্যাডমিশন টেস্টের সময় বিস্তারিত জানতে পারবে। এখানে করলে শুধু ব্রেনটা ভারী হয়ে যাবে, মাথা ভারী হবে, অনেক কিছু জটিলতা তৈরি হবে। জাস্ট এখানে মৌলিক জিনিসটা জানো, তাহলে তোমার বাকি কাজ হয়ে যাবে। মৌলিক পার্টটা শেখো, তাহলে এই পার্টটা সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম, এবার আমরা উদাহরণগুলোতে যাই। তাহলে এই যে অ্যাডভার্বের উদাহরণগুলোতে যা, দেখো এখানে এই যে বললা হি প্লেস ওয়েল, দেখো এখানে ওয়েল মডিফাই করছে প্লে কে, হি প্লেস ওয়েল, এখানে ওয়েল মডিফাই করছে প্লে কে। আর হি ওয়াক্স স্লোলি, দেখো এই স্লোলি মডিফাই করেছে ওয়াক্স কে, এই স্লোলি মডিফাই করেছে ওয়াক্স কে। তাহলে হি প্লেস ওয়েল, ওয়েল মডিফাই করেছে প্লে কে, আর এখানে স্লোলি মডিফাই করেছে ওয়াক্স কে, ঠিক আছে। তাহলে হি প্লেস ওয়েল, হি ওয়াক্স স্লোলি, তাহলে দুটোই কিন্তু অ্যাডভার্ব, যেটা ভার্ব কে মডিফাই করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব ভার্ব কে মডিফাই করে, এবং সাধারণত when where why how এই চারটি প্রশ্নের উত্তর পাওয়া যায়। when where why how এই সাধারণত এই চারটি প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার দেখো অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে। হি ইজ ভেরি গুড, দেখো এখানে ভেরি মডিফাই করছে কাকে, দেখো গুড কে, এখানে ভেরি মডিফাই করছে দেখো গুড কে। অলওয়েজ মডিফাই করছে কাকে, দেখো লেট কে। এবং এই লেটটা যে অ্যাডজেক্টিভ বুঝবা কিভাবে, দেখো এখানে যে এই লেটটা অ্যাডজেক্টিভ, এর প্রমাণ কি বলো। গুডটা যে অ্যাডজেক্টিভ, এটার প্রমাণ কি বলো। এখানে লেট শব্দটা কেন অ্যাডজেক্টিভ ব্যাখ্যা করো, যে এই লেট শব্দটি কেন এখানে অ্যাডজেক্টিভ, গুড শব্দটি কেন এখানে অ্যাডজেক্টিভ, এটার ব্যাখ্যা কি, দেখি কে কে দিতে পারে, এটার ব্যাখ্যা কি হবে।
হ্যাঁ বলো এটা তাহলে ব্যাখ্যাটা বলো। এই ভেরি মডিফাই করছে গুড কে, অলওয়েজ মডিফাই করছে লেট কে। এখানে আমি বলেছি গুড এবং লেটটা অ্যাডজেক্টিভ, ভেরি এবং অলওয়েজ অ্যাডভার্ব। কারণ কি? গুড, কারণ গুড মডিফাই করছে তাহলে গুড কে মডিফাই করছে হি কে, আর লেট মডিফাই করছে হি কে, সেম। তাহলে গুডও মডিফাই করছে হি কে, লেটও মডিফাই করছে হি কে, লেটও মডিফাই করছে হি কে। ঠিক আছে, লেটও মডিফাই করছে হি কে। গুড। এবার দেখো এই যে লেটটা আমি সহজ উদাহরণ একটা দেই তাহলে বুঝতে পারবা এখানে। আহ এই উদাহরণটা যদি তোমাদের আমি দেই তাহলে এখানে আরেকটু তোমার কি হবে, যেমন আমি যদি বলি হি কামস লেট, এখানে এই লেটটা অ্যাডভার্ব, বলো তো কেন? হি কামস লেট, এখানে লেটটা অ্যাডভার্ব কেন? আর হি ইজ লেট, এখানে লেটটা অ্যাডজেক্টিভ। কারণ কি বলো? হি কামস লেট, এটা কি হবে বলো তো? হি কামস লেট, এই লেটটা এখানে অ্যাডভার্ব কেন? আর হি ইজ লেট, এই নিচের লেটটা অ্যাডজেক্টিভ কেন? গুড। আরিয়ান বলেছে লেট মডিফাই করছে কামস কে, হ্যাঁ ভার্ব কে মডিফাই করছে, ভার্ব কে মডিফাই করছে। গুড, ভার্ব কে মডিফাই করছে। আর হি ইজ লেট, লেট কাকে মডিফাই করছে এখানে দেখো তো? লেট কাকে মডিফাই করছে? হি কে, লেট মডিফাই করছে হি কে। হ্যাঁ, এক নাম্বার ভার্বকে মডিফাই করেছে, দুই নাম্বার প্রোনাউনকে মডিফাই করেছে, তার কারণে বা যার কারণে প্রথমটা হয়ে গেল অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, আর পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ লেট, এই লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার একটু লিখে নাও যে এবার অ্যাডজেক্টিভ কে মডিফাই করলো, তাহলে এটাও আমরা বুঝতে পারলাম। আবার দেখো অ্যাডভার্ব অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো অ্যাডভার্ব অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে, যেমন হি প্লেস ভেরি ওয়েল, দেখো অ্যাডভার্ব অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে। হ্যাঁ, এই সেম জিনিস যে জিনিসগুলো এখন পড়াচ্ছি এগুলো তোমার মডিফায়ারে কাজে লাগবে, হুবহু মডিফায়ারে কাজে লাগবে। তোমাদের যে পড়াচ্ছি এই বিষয়টি দেখবা এটা হুবহু মডিফায়ারে কাজে লাগবে, মডিফায়ারে এই জিনিসটি মডিফায়ারে কাজে লাগবে। তাহলে আমরা কি পাবো? মডিফায়ারে কাজে লাগবে, যেমন হি প্লেস ভেরি ওয়েল, দেখো এখানে ওয়েল মডিফাই করছে প্লে কে, দেখো এখানে ওয়েল মডিফাই করছে তোমার প্লে কে। এখানে এই যে ওয়েল মডিফাই করছে দেখো, ওয়েল মডিফাই করছে প্লে কে, ওয়েল মডিফাই করছে প্লে কে, আর এই ভেরি মডিফাই করছে দেখো ওয়েল কে। ঠিক আছে, দেখো তাহলে এই ওয়েল মডিফাই করছে প্লে কে, ভেরি মডিফাই করছে ওয়েল কে, তাহলে দুটাই অ্যাডভার্ব, দুটাই অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে দেখো, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। একইভাবে দেখো ভেরি স্লোলি, এই স্লোলি মডিফাই করছে ওয়াককে, আর এই ভেরি মডিফাই করছে স্লোলিকে, এই ভেরি মডিফাই করছে স্লোলিকে, এই ভেরি মডিফাই করছে স্লোলিকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পারলাম এখানে? এই স্লোলি মডিফাই করছে ওয়ার্কস কে, ভেরি মডিফাই করছে স্লোলি কে। তাহলে দুইটাই অ্যাডভার্ব, দুইটাই অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে। হ্যাঁ, 200 ম্যাজিক রুলস এর ক্লাসগুলো এমনিতেই আপলোড দিচ্ছি আর কি, লাইভ নিচ্ছি না, এমনি আপলোড দিচ্ছি আর কি। হ্যাঁ, আজকেও দিয়েছি, দেখো কিছুক্ষণ আগে আমি একটা ক্লাস আপলোড দিয়েছি, একটা ক্লাস আপলোড দিয়েছি ইতিমধ্যে। ওকে, তাহলে আমরা মৌলিক জিনিসটা পেয়ে গেলাম, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে অ্যাডভার্ব, এই তিনটার উদাহরণটা একটু কথাটা বলে নাও, তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, তাহলে ঝটপট উত্তর দাও, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? আসবে আসবে, দিব দিব, এর পরেই দিব, আরিয়ান দিব, এর পরেই উদাহরণ দিব, দিব এর পরে উদাহরণ দিব, সমস্যা নেই।
হ্যাঁ, আছে তো অ্যাডমিশন টেস্টেরও আছে, স্পেশাল এর ও আছে, ফার্স্ট সেকেন্ড ইয়ারেরও আছে। সেকেন্ড ইয়ার নতুন ব্যাচেরই তো ক্লাস হচ্ছে এখন। তোমাদের যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি এগুলো মূলত সেকেন্ড ইয়ারের যে বেসিক ক্লাসগুলো, স্টার্টিং ক্লাসগুলো আর কি। এটা পেইডেরই ক্লাস, কিন্তু তোমাদের জাস্ট এখন করে ক্লাস নিচ্ছি আর কি, মানে জাস্ট শুরুটা করছি আর কি। আহ, তোমার ফেসবুক লাইভ দিয়ে শুরু করছি আর কি, তারপরে জুমে ক্লাস নিব আর কি। ওকে, তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বকে মডিফাই করছে। দেখো আমি তোমাদের একটা জিনিস এমনি দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। যদি আমরা এই যে মোটামুটি এই বইটার মধ্যে তুমি সবকিছুই পাবা, এই যে এই বইটার মধ্যে, এটাতে আমি মোটামুটি অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। নতুন বের হয়েছে দেখবা এই বইটি, এই বইটি আমার নতুন বের হয়েছে, বাজারে এসেছে দেখবা। এই বইটি, এখানে কিন্তু অনেক কিছু আমি দেওয়ার চেষ্টা করেছি, গল্প কবিতা ইংলিশ গ্রামার। এখানে কিন্তু অনেক কিছু আছে, ছোট্ট একটা বই, আমার যত ইংরেজিতে যত কবিতা যত গল্প এখানে দেওয়ার চেষ্টা করেছি আমি। ঠিক আছে, গল্প এটা দেওয়ার চেষ্টা করেছি, এটা দেখতে পারো। এখানে সূচিটা দেখলে তুমি বুঝতে পারবা যে এটা আসলে কি দিয়েছে, আমি এখানে সূচিটা দেখলে বুঝতে পারবা। এই যে দেখো, সূচিটা দেখলেই তোমার মৌলিক জিনিসটা পেয়ে যাবা। দেখো এই যে পার্টস অফ পিসের ব্যবহার, সন্ধে সন্ধে পার্টস অফ পিস 1, তারপরে আবারও সন্ধে সন্ধে পার্টস অফ পিস 2, তারপরে গল্পে গল্পে পার্টস অফ পিস, ইউজেস অফ নাউন, ইউজেস অফ অ্যাডজেক্টিভ, ইউজেস অফ অ্যাডভার্ব, ইউজেস অফ প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে দেখো প্রিপোজিশনকে করেছি জয়। এই যে দেখো ইউজেস অফ অ্যাডভার্ব এখানে আছে, এই যে 14 নাম্বার ইয়েতে গেলে তুমি এই জিনিসটি পেয়ে যাবা, ইউজেস অফ অ্যাডভার্ব এখানে আছে। তারপরে ইউজেস অফ প্রিপোজিশন, তারপরে দেখো এক নজরে প্রিপোজিশন, অভিমানী তুমি, তারপর অনেক আছে দেখো এই যে। এরপরে দেখো গল্পে গল্পে অফ, গল্পে মানে রাজনীতি, মানে প্রিপোজিশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অনেকগুলো গল্প আছে দেখো। গল্পে গল্পে ফর, গল্পে গল্পে অ্যাট, গল্পে গল্পে উইথ, গল্পে গল্পে অন, মানে সবই আছে এখানে দেখো। মোটামুটি যা চেষ্টা করেছি দাও, এখানে দেওয়ার চেষ্টা করেছি। এটা এটা সবকিছু তো আর ওখানে ওইভাবে দেয়া না, এটা একটু ডিফারেন্ট, মানে ছোট্ট একটা বই। তারপরে সন্ধে সন্ধে সাবজেক্ট এন্ড প্রেডিকেট, সন্ধে সন্ধে সেন্টেন্স, সন্ধে সন্ধে ক্লাসিফিকেশন অফ নাউন, সন্ধে সন্ধে কালেকটিভ নাউন্স, আর্টিকেল, সন্ধে সন্ধে টেন্স, গল্পে গল্পে টেন্স, অনেক কিছু দিয়েছে। এই যে তোমাদের যে গতদিন একটা কবিতা শোনালাম, ওই যে কখনো ভালোবাসনি, দেখো কখনো ভালোবাসনি, স্ট্যাটিক ভার্ব, কখনো ভালোবাসনি। ইনফিনিটিভ সব জায়গায় পাবা, এটা রকমারিতে পাবা, আমার আমার অফিসে পাবা, লাইব্রেরি গুলোতে পাবা, অর্ডার করলে যেখান থেকে, এটা আমাদের আমাদের অফিসেও পেয়ে যাবা, কুরিয়ারে নিতে পারো, অনেক ভাবে নিতে পারো এটা। তাহলে যাই হোক, জাস্ট এটা আমি তোমাদের একটু দেখালাম যেখানে অনেক কিছু আছে। আরেকটা নতুন জিনিস দিয়েছি, ডায়লগ, অর্থাৎ তুমি ডায়লগের মাধ্যমে ন্যারেশন শিখবে। ডায়লগের মাধ্যমে ন্যারেশন শিখবে, এটা প্রথমবারের মতো আমি এই বইতে ইনক্লুড করেছি, আর কোনো বইতে এটা নাই, আর কোনো বইতে এটা নাই। এই যে ভয়েস চেঞ্জের কবিতা দিয়েছি একটা, এটাও নতুন। এখানে অনেকগুলো দিয়েছি আমি একদমই নতুন, যেটা আগে কখনোই আমি দেই নাই। তো আমি এখানে দেখো, এখানে অনেকগুলো আছে, এই যে গল্পে গল্পে পার্টস অফ পেজ, এখানে এই জিনিসগুলো আছে। আমি তোমাদের একটা দেখাই, তাহলে এটা বুঝতে পারবা। এই তোমাদের আমি আজকে যেটা দেখাতে চাচ্ছি মূলত ওই যে অ্যাডভার্বের জিনিসগুলো এখানে আমি বিস্তারিত দিয়েছি। এই যেটা হচ্ছে মূল বই, বইটাতে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি আমি, এই যে দেখো। এই যে টেন্স, এখানে সব অনেক কিছু নতুন দেওয়ার চেষ্টা করেছি এখানে। এই যে ডায়লগটা দিয়েছি, তা আমরা আসলে এটাতে চলে যাই, আগে পার্টস অফ স্পিচের ব্যবহারটাতে চলে যাই। এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ব্যবহার, এই যে অ্যাডভার্বের ব্যবহার। এবার দেখো প্রত্যেকটার উদাহরণ দিয়েছি। আশা করি এটা আমি একটু বড় করে নিচ্ছি, একটু বড় করছি, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। এই যে দেখো, এখন তোমরা দেখতে পারবা তাহলে। এই যে পার্টস অফ স্পিচের ফাংশন অফ অ্যাডভার্ব, দেখো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে দেখো। এখানে বলা আছে, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কাজে লাগবে তোমার। এই যে দেখো, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, দেখো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে,
ফ্রেজ, ডিটারমিনার, সেন্টেন্স, প্রিপোজিশন, ক্লজ, অনেকগুলোকে মডিফাই করে। এগুলো তোমার সব দরকার নেই, জাস্ট আমি একবার দেখিয়ে নিচ্ছি, একবার দেখাচ্ছি, যেটা তোমার কাজে লাগবে সব সময়। ঠিক আছে, আশা করি এই তোমার এটা তুমি স্ক্রিনশট নিয়ে নিয়েছো, তোমার কাজে লাগবে এটা, দেখো এমনিতেই। এরপরে দেখো, এই যে এবার আসো এখানে, যদি আমরা একটু পাই তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এখানে যদি আমরা একটু পাই যে অ্যাডভার্ব কিভাবে ভার্বকে মডিফাই করে, এই যে দেখো তীর চিহ্নগুলো দেয়া আছে। আই ওয়ার্ক অ্যাটেন্টিভলি, দেখো এখানে অ্যাটেন্টিভলি মডিফাই করছে কাকে? ওয়ার্ককে। দেখো আই রান ফাস্ট, ফাস্ট মডিফাই করছে কাকে? দেখো রানকে। ঠিক আছে, রানকে। আবার অ্যাডজেক্টিভ কেও সে মডিফাই করে, দেখো তাহলে আমরা কি পেলাম? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, এই যে অ্যাটেন্টিভলি এটা পেলাম। না, এটা এখন দরকার নাই, বই নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন নাই, ক্লাস তো এই জন্য। অ্যাটেন্টিভলি এই জন্য এটা অ্যাডভার্ব, দেখো ভার্বকে মডিফাই করছে, ফাস্ট ভার্বকে মডিফাই করছে। একইভাবে দেখো এই যে ভেরি, ভেরি কাকে মডিফাই করছে? দেখো অনেস্টকে। তাহলে আমরা অ্যাডভার্বকে পেলাম, ভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ঠিক আছে, এই যে এবার দেখো একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, পরেরটা দেখো অ্যানাদার অ্যাডভার্ব। এই যে ওয়ার্ক হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে কে? দেখো অ্যাটেন্টিভলি, আর অ্যাটেন্টিভলি কে মডিফাই করছে আবার ভেরি অ্যাটেন্টিভলি। তাহলে অ্যাটেন্টিভলি একটা অ্যাডভার্ব কেন? কারণ অ্যাটেন্টিভলি মডিফাই করছে হচ্ছে, অ্যাটেন্টিভলি মডিফাই করছে ওয়ার্ককে, আর ভেরি মডিফাই করছে কাকে? দেখো অ্যাটেন্টিভলি। ব্লাড তো দেখানোর কথা না এখানে, কিন্তু ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, এখানে কিন্তু ব্লাড দেখাচ্ছে না। এই যে দেখো এখন কিন্তু ব্লাড দেখানোর কথা না, দেখো আমি বড় করে দিয়েছি, দেখো আমি বড় করে দিয়েছি, দেখো। দেখো এখানে যে জিনিসটি দিয়েছি, দেখো মডিফাই মানে তার সম্পর্কে তথ্য দেয়া, মডিফাই মানে তার সম্পর্কে তথ্য দেয়া। আচ্ছা, ও বুঝতে পারতেছে না। আচ্ছা, আমি কাজ করি, প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করি বলো তো? এই অ্যাটেন্টিভলি কার সম্পর্কে কথা বলতেছে? এই অ্যাটেন্টিভলি কার সম্পর্কে কথা বলছে বলো? ঠিক আছে, দেখো এটা কার সম্পর্কে কথা বলছে, দেখো অ্যাটেন্টিভলি মানে আমি কাজ করি, কিভাবে কাজ করি, তাহলে আমার কাজ, কাজ সম্পর্কে তথ্য দিচ্ছে, কাজ সম্পর্কে দেখো অ্যাটেন্টিভলি, তাহলে যার সম্পর্কে তথ্য দিবে তাকেই মডিফাই করা বোঝায়, যার সম্পর্কে তথ্য দিবে তাকেই মডিফাই করা বোঝায় এখানে। যেমন আই রান ফাস্ট, আমি কিভাবে দৌড়াই, তাহলে আমার এই যে ফাস্ট কথাটি, ফাস্ট কথাটির সাথে রিলেশন আমার না, দৌড়ের, তাহলে পরেরটা রানকে মডিফাই করছে, দেখো পরেরটা রানকে মডিফাই করছে। আচ্ছা, এবার যদি বলো ভেরি অনেস্ট, বলো তো এই ভেরিটা কার সম্পর্কে কথা বলছে? খুব সৎ, খুব মানুষ, সৎটা বাদ দাও তো, এখানে অনেস্টটা বাদ দাও, দেখো সেন্টেন্স হয় কিনা। হি ইজ এ ভেরি ম্যান, এরকম দিলে হবে, হি ইজ এ ভেরি ম্যান, হি ইজ এ ভেরি ম্যান। হবে, হবে না, তাহলে এখানে অনেস্ট কার সম্পর্কে কথা বলছে? ম্যান সম্পর্কে, কিন্তু ভেরি তথ্য দিচ্ছে অনেস্ট কে, তাহলে যার সম্পর্কে তথ্য দেয়া তাকেই মূলত এটা কি করা, মডিফাই বুঝাবে আর কি। গুড। একইভাবে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, দেখো ভেরি কার সম্পর্কে কথা দিচ্ছে? দেখো ওই যে গুড সম্পর্কে, দেখো ভেরি গুড, তুমি ভেরি স্টুডেন্ট বলতে পারবা না, কিন্তু ভেরি বাদ দেওয়ার সমস্যা নেই, ভেরি বাদ দিলেও সমস্যা নেই, এই গুড স্টুডেন্ট বলা যাবে। তাহলে ভেরি ডিপেন্ড করছে কার উপরে? গুডের উপরে, গুড বাদ দাও তাহলে আবার হবে না, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, তখন কিন্তু আর ভেরি দিতে পারবা না। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেন অ্যানাদার অ্যাডভার্ব কে মডিফাই করছে,
আই ওয়ার্ক ভেরি অ্যাটেন্টিভলি, এই যে এবার ভেরিটা মডিফাই করছে কাকে, দেখো অ্যাটেন্টিভলি কে। এখানে দেখো ভেরিটা মডিফাই করছে অ্যাটেন্টিভলি কে, দেখো ভেরিটা মডিফাই করছে অ্যাটেন্টিভলি কে। তাহলে ভেরিটা মডিফাই করছে অ্যাটেন্টিভলি কে। আচ্ছা এবার দেখো আই ওয়ার্ক ভেরি অ্যাটেন্টিভলি, আই রান ভেরি ফাস্ট, সেম কথা দেখো, এই যে ভেরি মডিফাই করছে ফাস্ট কে আর ফাস্ট মডিফাই করছে রান কে। এটাই তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব লেখা আছে তো দেখো, অ্যাটেন্টিভলি একটা অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব। আরিয়ান এখনো বুঝো নাই, যেটা ভার্ব সম্পর্কে কথা বলবে সেটা অ্যাডভার্ব। এটা তো আগেই দেখে আসলাম, অ্যাটেন্টিভলি যে অ্যাডভার্ব এটা তো এখানেই আছে, এই যে এটা একটা অ্যাডভার্ব। অর্থাৎ এখানেও প্রশ্নটাই তো করা আছে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। এই যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক আছে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, এই যে উদাহরণ আছে তো, ভেরি অ্যাটেন্টিভলি দেখো, এখানে অ্যাটেন্টিভলি মডিফাই করছে ওয়ার্ককে, ভেরি মডিফাই করছে অ্যাটেন্টিভলি কে। হ্যাঁ দুইটাই অ্যাডভার্ব, এখানে দুইটাই অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডভার্বকে, অ্যানাদার অ্যাডভার্ব মানে কি, আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করছে, মানে সে নিজেও একটা অ্যাডভার্ব, আবার যাকে মডিফাই করছে সেও একটা অ্যাডভার্ব। দুটাই অ্যাডভার্ব এখানে, দুইটাই, যেমন ভেরি ফাস্ট দুইটাই অ্যাডভার্ব। যেমন দেখো আমি একটা সেন্টেন্স উদাহরণ দিচ্ছি এখানে, দেখো কথাটা যদি আমি এটাকে এভাবে লিখি দেখো তাহলে কি হবে, আই নো বেটার, দেখো তো এখানে বেটার কোন পার্টস অফ স্পিচ, আই নো বেটার, দেখো এখানে বেটার কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ অ্যাডভার্ব, রিয়েলি এল ওয়াই যুক্ত না, পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে, আসলেই দেখেই তো মনে হচ্ছে যেটা অ্যাডভার্ব। আই নো বেটার, দেখো এখানে বেটার কাকে মডিফাই করছে, তখন এই বেটারটা অ্যাডভার্ব। মোহাম্মদ আলী জিসান, মোহাম্মদ আলী হোসেন জিসান, এই যে এখানে উদাহরণ দিছি তো, এই যে তোমরা খেয়াল করো না, এই যে এখানে উদাহরণ দিয়েছি তো, দ্য ট্রেন ইজ ফাস্ট, এখানে ফাস্ট অ্যাডজেক্টিভ না, এই যে উদাহরণ দিয়েছি তো দেখো, দ্য ট্রেন ইজ ফাস্ট, তাহলে এখানে ফার্স্ট অ্যাডজেক্টিভ যেটা ফার্স্ট মডিফাই করছে ট্রেনকে, কিছুক্ষণ আগেই পড়ে আসছি, কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই জিনিসটি পড়িয়ে এসেছি, যে ফার্স্ট এখানে অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভ, এই প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ, প্রথমে ফার্স্ট অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ। তাহলে মোহাম্মদ আলী হোসেন জিসান, আশা করি বুঝতে পেরেছো, সব প্রশ্নের উত্তর এখানে আছে। যেমন সাইমন ইসলাম রিফাত বলেছে রিয়েলি কি অ্যাডভার্ব, এখানে এমনিতেই আছে তো, উদাহরণই আছে এটা। তাহলে এই বেটারটা অ্যাডভার্ব, এই বেটারটা অ্যাডভার্ব, এই বেটারটা অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি হি ইজ বেটার, তাহলে কি হবে বলো, আমি যদি বলি আবার হি ইজ বেটার, এখানে বেটার তাহলে কোন পার্টস অফ স্পিচ বলো, এখানে এই বেটারটা কোন পার্টস অফ স্পিচ বলো, আই ফিল বেটার, এই বেটারটা এখানে কোন পার্টস অফ স্পিচ, তাহলে পরের বেটারটি আই ফিল বেটার, গুড এটা অ্যাডজেক্টিভ, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। গুড, এবার দেখো আরো আছে, এবার যদি তুমি পরের উদাহরণটা যাও দেখো, অ্যাডভার্ব একটা প্রিপোজিশন কেও মডিফাই করতে পারে, এই যে জাস্ট অ্যাবাভ মাই হেড, এই যে জাস্ট
সেটা ঠিক উপরে বলেছে, দেখো ঠিক উপরে, অ্যাবাভ মাই হেড। যদিও এটা নিয়ে একটু বিতর্ক আছে, কিন্তু আমি এখন তোমাদের বিতর্কে যাচ্ছি না, জাস্ট যে মানে জেনারেল কথা মতো তোমরা এটা বুঝে নিলে হবে যে জাস্ট ঠিক মাথার উপরে। কোথায়? ঠিক উপরে, ঠিক উপরে, ঠিক উপরে। তখন এই জাস্ট মডিফাই করছে অ্যাবাভ কে, মানে প্রিপজিশনকে। প্লিজ কাম রাইট থ্রু দ্য ডোর, ঠিক দরজার মধ্য দিয়ে আসো। এই রাইট কাকে মডিফাই করছে দেখো, মধ্য দিয়ে, থ্রু দ্য ডোর। ঠিক আছে, এটা তাহলে কি একটা অ্যাডভার্ব। তবে অনেকে এটা বলেছে না শুধু অ্যাডভার্বকে মডিফাই করে নাই, এটা পুরোটাকে মডিফাই করেছে, যেটা নিয়ে আমি এখন আলোচনা করব না, যেহেতু তোমরা মানে ওই লেভেলের স্টুডেন্ট না, সো এত ডিপ লেভেলে আলোচনা করব না, তখন সেটা ফ্রেজ হয়ে যায়। তো ফ্রেজকে পরে এমনি তুমি সাধারণভাবে মনে রাখো, এই জাস্ট একটা অ্যাডভার্ব যেটা অ্যাবাভ কে মডিফাই করছে, রাইট একটা অ্যাডভার্ব যেটা থ্রু কে মডিফাই করছে, প্রিপজিশন কে মডিফাই করছে। আচ্ছা, এরপরে দেখো এই যে কনজাংশন কে মডিফাই করে, যেটা আই উইল ডু ইট অনলি ইফ ইউ এগ্রি। এই যে দেখো অনলি, অনলি ইফ ইউ এগ্রি, সে একটা ইফ কে মডিফাই করছে। দেখো অনলি কাকে মডিফাই করছে, দেখো ইফ কে মডিফাই করছে। জাস্ট এটা এক নজর দেখে নাও, এটা পরে বিস্তারিত বুঝতে পারবে, এগুলো নিয়ে এখন দরকার নেই। তুমি এখন শুধু তিনটা লাগবে, নাউন, অ্যাডভার্ব ভার্ব কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে, অ্যাডভার্ব নিজে নিজে কে, এই তিনটা তোমার লাগবে। আর বাকিগুলো এখন তোমার প্রয়োজন নেই, বাকিগুলো এখন তোমার প্রয়োজন নেই। আচ্ছা, দেন কনজাংশন। কনজাংশন দেখো অনলি ইফ কে মডিফাই করছে, দেখো অনলি ইফ কে মডিফাই করছে। এই ডিটারমিনার কে মডিফাই করছে, দেখো অলমোস্ট টু, অলমোস্ট টু, দেখো দেখছো প্রায় দুইটা, সে ডিটারমিনার কে মডিফাই করতে পারে। তাহলে এত ডিপে আমরা যাব না, মূলত যাচ্ছি না। দেখো অলমোস্ট টু, তাহলে এখানে আরো আছে, তুমি যদি পরের ইয়েতে যাও আরো কিছু আছে উদাহরণ। এই যে একটা ফ্রেজ কে মডিফাই করলে দেখবা, প্রিসাইজলি, যে মডিফাই করেছে, দে অ্যারাইভ প্রিসাইজলি এট মিডনাইট, এট মিডনাইট কে মডিফাই করেছে। তাহলে তারপরে ইন ফ্রন্ট অফ দ্য টেবল, এক্স্যাক্টলি ইন ফ্রন্ট অফ দ্য টেবল, এক্স্যাক্টলি ইন ফ্রন্ট অফ দ্য টেবল, তাহলে একটা ফ্রেজ কে মডিফাই করতে পারে। ঠিক আছে, আবার দেখো ক্লজ কে মডিফাই করতে পারে, ক্লজ, যেমন অনলি দে নিড। এখন এটা আর এটা একই বলতে পারো, এটা এটা মোটামুটি একই। দেখো অনলি পুরো ক্লজ কে মানে সেন্টেন্স কে মডিফাই করছে। ক্লজ আর সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে, এটা পরে অন্য কোনো দিন আলোচনা করব। অনলি হোয়াট দে বিলিভ, সেম। একইভাবে দেখো যে রিয়েলি হি ইজ মাই ফ্রেন্ড, এই রিয়েলিটা পুরো সেন্টেন্স কে মডিফাই করছে। এই যে দেখো রিয়েলি হি ইজ মাই ফ্রেন্ড, এই রিয়েলিটা দেখো রিয়েলি হি ইজ মাই ফ্রেন্ড, এই পুরো সেন্টেন্স কে মডিফাই করছে। হি রিয়েলি ইজ মাই, লাকিলি আই গট দ্য জব। ঠিক আছে, লাকিলি আই গট দ্য জব, লাকিলি। তাহলে দেখো এটা পুরো সেন্টেন্সকেই মডিফাই করছে মূলত। অনেকে অবশ্যই এই লাকিলি বলে যে গডকে মডিফাই করছে, মানে কিছু কিছু জায়গায় তোমার বিতর্ক আছে, তো আমরা বিতর্কের ঊর্ধ্বে থেকে এখন কথা বলছি। পরবর্তীতে যখন তুমি গবেষণা করবে, এটা নিয়ে রিসার্চ করবে, তখন কিছু জায়গায় আমরা কিছু শূন্যতা রেখে দিব। এখন তোমাকে জানতে হবে অ্যাডভার্বকে আমি বসাবো কোথায় কোথায়, অ্যাডভার্বকে আমি বসাবো কোথায় কোথায়, সেটা একটু তোমাকে লিখতে হবে যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে। এইটা একটু লিখে নাও, অ্যাডভার্ব কোথায় কোথায়, যে পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে, এইটা একটু খেয়াল করো, অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে। এবার আমরা যেটা আলোচনা করব, দেখো অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে। অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে, দেখো এক নাম্বার হচ্ছে অ্যাডভার্ব বসতে পারে মূল ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে। তাহলে এক নাম্বার দেখো অ্যাডভার্ব বসতে পারে মূল ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে, যেমন আই অলওয়েজ প্লে ক্রিকেট। দেখো এখানে অলওয়েজ মডিফাই করছে কাকে, দেখো প্লে কে, এবং বসেছে কোথায়, দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। তাহলে এক নাম্বার নিয়ম লিখে নিবা, অ্যাডভার্ব বসে মূলত সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। তাহলে এক নাম্বার দেখো অ্যাডভার্ব বসে মূলত সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। তাহলে আই হ্যাভ অলওয়েজ প্লে ক্রিকেট, এখানে অলওয়েজ মডিফাই করছে কাকে, দেখো প্লে কে। আর আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, এখানে দেখো নেভার মডিফাই করছে কাকে, দেখো ডান কে। নেভার মডিফাই করছে কাকে, দেখো ডান কে। তাহলে যদি দুই নাম্বার নিয়ম লিখে রাখো, বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অ্যাডভার্ব বসবে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে। তাহলে অ্যাডভার্ব বসবে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে। এখানে হচ্ছে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। আর যখন অক্সিলারি ভার্ব থাকবে, তখন অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। এটা হচ্ছে দুই নাম্বার নিয়ম। তাহলে অ্যাডভার্বকে কোথায় পেলাম আমরা, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি এবং প্রিন্সিপালের মাঝখানে। তিন নাম্বার, অ্যাডভার্ব বাক্যের শেষেও বসতে পারে। এই যে দেখো এডুকেশন ট্রেইনস আস মেন্টালি, বাক্যের শেষেও অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে।
ঠিক আছে 3। 4 নাম্বার হচ্ছে বাক্যের শুরুতে যেতে পারে, যে রিয়েলি হি ইজ মাই ফ্রেন্ড, দেখো তাহলে অ্যাডভার্ব বাক্যের শুরুতে যেতে পারে, অ্যাডভার্ব বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি আমরা। আর এই নিয়মটা একটু ব্যতিক্রম, যে সাধারণত ভার্বের সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বসে, কিন্তু বি ভার্বের ক্ষেত্রে উল্টা, বি ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব বসে সবসময় বি ভার্বের পরে। এটা লিখে নাও, বি ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব বসে সবসময় পরে, তাহলে এটা লিখে নাও, অ্যাডভার্ব বসে সবসময়ই পরে। ঠিক আছে, অ্যাডভার্ব বসে সবসময় বি ভার্বের পরে, তাহলে অ্যাডভার্ব ব্যবহৃত হয় সবসময় কোথায়, দেখো বি ভার্বের পরে। তাহলে অ্যাডভার্ব ব্যবহৃত হয় বি ভার্বের পরে, যেমন হি ইজ অলওয়েজ লেট, দেখো এই অলওয়েজ মডিফাই করছে কাকে, দেখো লেট কে, এই অলওয়েজ মডিফাই করছে কাকে, দেখো লেট কে। ঠিক আছে, তাহলে এখানে তুমি হি অলওয়েজ ইজ লেট লিখতে পারবে না, এখানে হি অলওয়েজ ইজ লেট লিখতে পারবে না, হি অলওয়েজ ইজ লেট লিখতে পারবে না, অর্থাৎ অ্যাডভার্ব এখানে বি ভার্বের পরেই যাবে, আগে বসানোর কোনো সুযোগ নেই। দেন এরপরে আসো 6 নাম্বার, দেখো অ্যাডভার্ব ভার্বের পরে বসতে পারে, এই যে দেখো ভার্বের পরে বসে, হি ওয়ার্কস অ্যাটেন্টিভলি, দেখো ভার্বের পরে বসতে পারে, কিন্তু এখানে আরেকটা লিখিনি, যদি কিন্তু অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে বসবে, এই যে দেখো অ্যাডভার্ব ভার্বের পরে বসে, কিন্তু যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই অবজেক্টের পরে বসবে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, পরের কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা কি হবে, অবজেক্টের পরে ব্যবহৃত হবে। কেমন আমি বলি, দেখো তাহলে বুঝতে পারবে, এখানে উদাহরণটা দেই তাহলে তোমার জন্য সহজ হবে। দেখো আই রিড অ্যাটেন্টিভলি, ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আগে অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এখন মডিফাই করছে কাকে, দেখো এখানে মডিফাই করছে কাকে, দেখো অ্যাটেন্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কাকে মডিফাই করছে, দেখো আগে দেখো, তাহলে তখন বুঝতে পারবা যে কেন আমি এটাকে অ্যাটেন্টিভলি লিখবো, কেন আমি এখানে, কারণ সে মডিফাই করছে রিড কে, তাহলে আমাকে এখানে অবশ্যই এটাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে, তাহলে এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। কিন্তু দেখো যখনই এটার অবজেক্ট থাকবে, আই রিড দ্য বুক, যদি পরীক্ষায় থাকে দেখো আই রিড দ্য বুক, এই দ্য বুকটা হচ্ছে অবজেক্ট, তখন কিন্তু অ্যাটেন্টিভলি আর আগে লেখা যাবে না, তখন অ্যাটেন্টিভলি পরে লিখতে হবে, তখন অ্যাটেন্টিভলি পরে লিখতে হবে, দেখো তখন আর আমি আগে লিখতে পারবো না, অর্থাৎ আমি চাইলে এভাবে লিখতে পারবো না যে অ্যাটেন্টিভলি, আই রিড অ্যাটেন্টিভলি দ্য বুক, এভাবে লেখা যাবে না, আই রিড অ্যাটেন্টিভলি দ্য বুক এভাবে লেখা যাবে না, আই রিড অ্যাটেন্টিভলি দ্য বুক এভাবে লেখা যাবে না, দেখো অর্থাৎ আমি অ্যাটেন্টিভলির পরে দ্য বুক দিতে পারবো না, ঠিক আছে, তাহলে এখানে এই অ্যাটেন্টিভলিটা আমি কখনো আই রিড দ্য বুক বলতে পারবো না, আই রিড মানে আই রিড অ্যাটেন্টিভলি দ্য বুক এই কথাটি বলা যাবে না, আই রিড অ্যাটেন্টিভলি দ্য বুক এটা ব্যবহার করা যাবে না, আই রিড অ্যাটেন্টিভলি দ্য বুক এটা বলতে পারবে না, অর্থাৎ মনে রাখবে এখানে একটা নোট লিখে রাখো, সাবজেক্ট এই ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টের মাঝখানে কখনো অ্যাডভার্ব ব্যবহৃত হয় না, লিখে রাখো অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্বের মাঝখানে কখনই কোনো অ্যাডভার্ব ব্যবহৃত হয় না, এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। দেন এবার ঝটপট কয়েকটা প্রশ্ন উত্তর দাও, এবার কয়েকটা প্রশ্ন উত্তর দাও, তাহলে অ্যাডভার্ব মূল কোন তিনটি পার্টস অফ স্পিচকে মডিফাই করে বলো, যে তিনটা পরীক্ষায় আসবে তোমাদের বেশি বেশি সেটাই বলছি, অ্যাডভার্ব মূলত কোন তিনটি পার্টস অফ স্পিচকে বেশি বেশি মডিফাই করে, সেই তথ্যটা দাও তাহলে হয়ে যাবে। দেখো দেখো কাকে কাকে মডিফাই করে, এখানে না বোঝার কিছু নাই, সেন্টেন্সটা প্রথম কথা হচ্ছে অ্যাডভার্ব কোথায় কোথায় বসলো, ভার্বের পরে বসতে পারে, অবজেক্ট থাকলে অবজেক্টের পরে বসবে,
মানে সেন্টেন্সটা এভাবে লেখা যাবে না, আই রিড অ্যাটেন্টিভলি দা বুক, এভাবে লেখা যাবে না। তাহলে অ্যাডভার্ব এভাবে লেখা যাবে না, এই সেন্টেন্সটা ভুল। আরিয়ান এখন এটা বুঝো নাই? দেখো এই যে এই সেন্টেন্সটা ভুল, এই সেন্টেন্সটা রং, কারণ এই যে এখানে ব্যবহার করা যাবে না। এই যে দেখো অ্যাটেন্টিভলি এখানে ব্যবহার করা যাবে না, অ্যাটেন্টিভলি চলে যাবে এখানে, এখানে চলে যাবে। অর্থাৎ আমি বলেছি যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে তো বোঝার কথা, আগের ক্লাসগুলো করেছো কিনা আমি জানি না, আগের ক্লাসগুলো করলে তো বোঝার কথা যে রিড, রিড একটা ট্রানজিটিভ ভার্ব। কি পড়ি, কি পড়ি, এখানে অবজেক্ট কোনটা বলো তো, এখানে অবজেক্ট কোনটা? যদি ক্লাস আগে ক্লাস করে থাকো তাহলে ধরো আরিয়ান, ঠিক আছে, এটা যদি আগে ক্লাস করে থাকো তাহলে বলো আরিয়ান রিবু, তাহলে আগে করলে তো এটা বোঝার কথা। এখানে অবজেক্ট কোনটা বলো, এই রিড, অবজেক্ট কিভাবে বের করতে হয় বলো, অবজেক্ট কিভাবে বের করতে হয়? তো দাও বুক, তা অবজেক্ট, আমি কি বলেছি যে অ্যাডভার্ব ভার্বের পরে বসে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যাডভার্ব ভার্বের পরে বসে, এটাতে কোনো সমস্যা নেই। মানে তোমার লিঙ্কিং ছাড়া, লিঙ্কিং কিন্তু অ্যাজ ইট বসে, এটা আমরা জানি, তাহলে অ্যাডভার্ব বসে। কিন্তু যদি অবজেক্ট থাকে তাহলে অ্যাডভার্ব চলে যাবে অবজেক্টের পরে। তাহলে এখানে কিন্তু এই সেন্টেন্সটা রাইট, কারণ এখানে কোনো অবজেক্ট নাই। দেখো আই রিড অ্যাটেন্টিভলি, এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? দেখো তো এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? এটা বল, এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? আই রিড অ্যাটেন্টিভলি, আগে বলো এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে কিনা, আই রিড অ্যাটেন্টিভলি, এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? নাই, এই জন্য ভার্বের পরে বসেছে। ঠিক আছে, নাই, তাহলে এই জন্য ভার্বের পরে বসেছে। কিন্তু এই সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা, এখানে দেখো তো, দা বুক, এটা অবজেক্ট আছে কিনা? দ্বিতীয় সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা? দ্বিতীয় সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা? এবার দেখো দ্বিতীয় সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা। আছে, তাহলে তার আগে অ্যাডভার্ব দেওয়া যাবে না, তখন অ্যাডভার্বটা অটোমেটিক্যালি চলে যাবে অবজেক্টের পরে, তখন ওই অ্যাডভার্ব অটোমেটিক্যালি চলে যাবে অবজেক্টের পরে। কি রাইসাত জামান, ক্লাসে ক্লাসে মনোযোগ দিচ্ছ নাকি গফের খবর নিতেছো? গফের খবর পরেও নিতে পারবা, ইনবক্সে নিতে পারবা, মনোযোগ দিয়ে আগে ক্লাস করো। ওকে, তাহলে দেখো যে এই জন্য পরের সেন্টেন্সটা ভুল। এবার তো বুঝার কথা অ্যাডভার্ব, অর্থাৎ আমি এখানে আগেই বলে দিয়েছি অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। এইবার এই এই লাইনটা একটু পড়ো, এই লাইনটা একটু পড়ো, এই লাইনটা একটু পড়ো, আমি কি বলছি এখানে একটু পড়ে দেখো। অ্যাডভার্ব ভার্বের পরে বসতে পারে, কিন্তু অবজেক্ট থাকলে অবজেক্টের পরে ব্যবহৃত হবে। মনে রাখতে হবে অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্বের মাঝখানে কখনো অ্যাডভার্ব বসে না, এই তো। আচ্ছা, এবার বুঝতে পেরেছো কিনা দেখো, এবার বুঝতে পেরেছো কিনা দেখো। ওকে, এবার তাহলে আমরা বললাম যে অ্যাডভার্ব তিনটা পার্সেন্টেজকে মডিফাই করে। এবার না দেখে বলো তো অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে, শর্টকাট বলো তো দেখি অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে। এবার বলো অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে, এক কথায় মানে অল্প করে বলো অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে।
অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে? হ্যাঁ, অ্যাডভার্ব সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, এগুলোকে বলা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। মানে অ্যাডভার্ব নিয়ে আরো ক্লাস নেওয়া যাবে, আরো অনেক ক্লাস আছে, শুধু অ্যাডভার্বের উপরে আরো অনেক ক্লাস নেওয়া যাবে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ওগুলোকে আবার বলা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওগুলো নিয়ে আমি আজকে কথা বলিনি, মানে পড়ানোর তো শেষ নাই, অনেক কিছু আছে। হ্যাঁ, যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারির আগে দেওয়া যাবে না, তো অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। হ্যাঁ, অ্যাডভার্ব বসতে পারে বি ভার্বের পরে, বি ভার্বের পরে। তাহলে অ্যাডভার্ব বসতে পারে বি ভার্বের পরে। তাহলে অ্যাডভার্ব ভার্বের পরে বসে, শেষে বসে, আবার যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে বসবে। হ্যাঁ, সেন্টেন্সের শুরুতে, শেষে, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে বসবে। আরেকটা জায়গা লিখতে পারো অ্যাডভার্ব বসে অ্যাডজেক্টিভের আগে, আরেকটা জায়গায় এখানে লিখিনি আমি, ওইটা একটু লিখে নিতে পারো। অ্যাডভার্ব বসে অ্যাডজেক্টিভের আগে, মনে হয় উদাহরণে ইয়েতে থাকতে পারে, পরের ইয়েতে থাকতে পারে অ্যাডভার্ব বসে অ্যাডজেক্টিভের আগে। এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, এই যে এটা উদাহরণটা পরে আছে, উদাহরণটা পরে আছে, দেখো এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, এই যে দেখো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে। আরেকটা লিখে নাও, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে। আচ্ছা, এবার ঝটপট বলো কোন প্রশ্নগুলো করে অ্যাডভার্ব পাওয়া যাবে? এবার বলো কোন প্রশ্নগুলো করে অ্যাডভার্ব পাওয়া যাবে? বলো কোন প্রশ্নগুলো করে অ্যাডভার্ব পাওয়া যাবে? কোন প্রশ্নগুলো করে অ্যাডভার্ব পাওয়া যাবে? হোম না, হোম না নুসরাত শারমিন, হোম হলো অবজেক্ট পাওয়া যায়, হোয়াট আর হোম দিয়ে অবজেক্ট পাওয়া যায়, এটা ভুল হয়ে গেল নুসরাত শারমিন। এটা হয়ে যাবে when where why how। না না, নুসরাত মানে ডাব্লিউএস কোশ্চেন তো অনেকগুলো আছে, হোয়াট আর হোম দিয়ে অবজেক্ট পাওয়া যায়, হোয়াট আর হোম দিয়ে অবজেক্ট পাওয়া যায়, সবগুলো বলা যাবে না। when where why এবং how। হ্যাঁ, হাউ লং হতে পারে, হাউ এর অনেকগুলো ভাগ আছে, কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়, হোম দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আশা করি তুমি পার্টস অফ স্পিচের যে বেসিক আইডেন্টিফিকেশন, পার্টস অফ স্পিচ সম্পর্কে যে বেসিক ধারণা, তা তোমরা আশা করি পেয়ে গেছো ইতিমধ্যে। কার কাজ কি, যারা প্রথম থেকে ক্লাস করেছো তারা ইতিমধ্যে পার্টস অফ স্পিচের বেসিক ধারণাটা পেয়েছো, যেটা উইথ ক্লুজ উইদাউট ক্লুজে তোমার অবশ্যই প্রয়োজন হবে। এই যে লেকচারটা দিলাম এটা উইথ ক্লুজ উইদাউট ক্লুজের দরকার হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ওয়ার্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে প্রয়োজন হবে, একইভাবে এটা মডিফায়ার, তোমাদের যে একটা টপিক আছে সেই মডিফায়ারের ক্ষেত্রে প্রয়োজন হবে। সর্বোপরি তুমি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে অর্থাৎ রাইটিং স্কিলের ক্ষেত্রে এই লেকচারগুলো অনেক বেশি কাজে দিবে আর কি, ঠিক আছে? তা আমাদের মানে বেসিক লেকচারের মধ্যে আরো 2-3টা লেকচার আছে, এর মাঝখানে যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে নিবা তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হয়ে যাবে। যারা অ্যাডমিশন নিয়ে নিবা হোয়াটসঅ্যাপে দিয়ে, আমাদের হয়তো আরো 2-1টা ক্লাস পরে আমি জুম ক্লাস শুরু করব, আরো 2টা হয়তো ক্লাস, এই সপ্তাহ পুরোটাই হয়তো এফবি তেই যাবে, মানে আগামী ক্লাসটা হয়তো ফেসবুকেই নিব, কিন্তু তারপরের ক্লাসটাকে হয়তো
আমরা জুম ক্লাস শুরু করব। তার মধ্যে যারা যদি তুমি কন্টিনিউ করতে চাও, সেকেন্ড ইয়ার কন্টিনিউ করতে চাও, তাহলে কমপ্লিট ইওর অ্যাডমিশন আর হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবা যারা কন্টিনিউ করবা আর কি। ঠিক আছে, আর আমাদের দুইটা ব্যাচ হবে এখন। প্রিপোজিশনের এক্সাম্পল দিলাম না, জাস্ট অ্যাবাব, কোথায় মনোযোগ, উদাহরণ দিলাম তো, এই যে এখানে উদাহরণ আছে না, এই যে দেখো, পুরো অ্যাডভার্ব নিয়েই তো বিস্তারিত কথা বললাম। এই যে দেখো, জাস্ট অ্যাবাভ মাই হেড, এটা তো পুরোটাই বললাম যে জাস্ট অ্যাবাভ মাই হেড, জাস্ট ঠিক উপরে। ঠিক কাকে মডিফাই করছে দেখো, অ্যাবাভ কে মডিফাই করছে, অর্থাৎ একটা অ্যাডভার্ব প্রিপোজিশন কে মডিফাই করছে। ঠিক আছে, না বেসিক ক্লাসগুলো আর জুমে হবে না, বেসিক ক্লাসগুলো জুমে হচ্ছে তো, সকাল 8টায় জুমে হয় তো, সকাল 8টায় জুমে হচ্ছে তো, সকাল 8টায় জুমে হয়, রাতে এফবিতে হয়। সকাল 8টায় ব্যাচ যেটা, ওটা জুমেই ক্লাস হচ্ছে, জুমেই ক্লাস হচ্ছে। অলরেডি ভর্তি চলতেছে, ভর্তি চলতেছে, অলরেডি জুমে ক্লাস শুরু হয়ে গেছে, জুমে ক্লাস চলছে সকাল 8টায়, রাত 8টায়। তোমাদের এটা দুটো ব্যাচ হচ্ছে এখন সেকেন্ড ইয়ারে, সকাল 8টা এবং রাত 8টা, দুইটা ব্যাচ হবে এখন সেকেন্ড ইয়ারের, একটা সকাল 8টা এবং আরেকটা হচ্ছে রাত 8টা। আচ্ছা, তাহলে মোটামুটি রিভিউ আগামী দিন, তাহলে টোটাল একটা রিভিউ নিব, প্রথম 10-15 মিনিট সবগুলো টপিকের উপরে একটা রিভিউ ক্লাস নিব, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা পড়িয়েছি। আগামী দিন তোমরা একটু তোমাদের খাতাটা নিজেরা দেখবা। ঠিক আছে, ইয়ে গিয়েছে, ওমর ফারুক অ্যাডমিট হয়ে গেছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি আইডি নাম্বার না পেলে আমার ইয়ের থেকে নিয়ে নিও, আইডি নাম্বার পেয়েছো কিনা আমি জানি না। ওমর ফারুক, না আমার কাছে এখন আসেনি, তাহলে তুমি একটু আমাকে মেসেজ করে আইডি নাম্বারটা নিয়ে নিবা। ওমর ফারুক আমাকে মেসেজ করে আইডি নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে, কোন নাম্বার থেকে পেমেন্ট করছো ওটা দিয়ে আমাকে তোমার নাম, মোবাইল নাম্বার আর হচ্ছে তোমার কলেজের নাম, এটা দিয়ে আমাকে একটু মেসেজ দিবা। ওমর ফারুক, যে ভর্তি হয়ে গেছো, আমাকে একটু মেসেজ দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ওকে, তাহলে আমাকে মেসেজ দিলে হয়ে যাবে। ওকে, সমস্যা নেই, অ্যাডমিট হলে আমাকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি নাম্বারটা গতদিনও দিয়ে দিয়েছিলাম, আজকেও দিচ্ছি। এই নাম্বারটা দিয়ে দিয়েছি, এখানে দিলেই হয়ে যাবে, দেখো হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেই হয়ে যাবে। ওকে, সমস্যা নেই, কথা হয়েছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে দাও, তাহলে তোমার আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আইডি নাম্বারটা দিয়ে দিব আর কি, হ্যাঁ আইডি নাম্বারটা দেইনি, আমি আর 2-3 জনকে আইডি নাম্বার দেইনি। আচ্ছা, তুমি আমাকে নক দিও, ক্লাস শেষে একটু পরে নক দিলে আমি আইডি নাম্বার দিয়ে দিব। ওকে, এতটুকুই, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর কন্টিনিউ করছি না, পুরো লেকচার দরকার হলে আরেকবার দেখো, তাহলে তোমার জন্য সহজ হবে। কিভাবে অ্যাডমিট হবো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ওখানে আমি বিস্তারিত বলে দিব। ওই যে আমার আইডিটা থেকে আমি দিয়েছি, দেখো নাম্বারটা দিয়ে দিয়েছি। তাকে এতটুকুই, তাহলে আল্লাহ হাফেজ।